বাংলাদেশকে সার্বভৌমিক মর্যাদা সামাজিক সুবিচার আমাদের সঠিক সিদ্ধান্তে আমরা থাকতে পারি। জননেতা তারেক রহমান, জননেতা তারেক রহমান। সম্মানিত সভাপতি জনাব আব্দুর রশিদ চুন্নু মিয়া, মঞ্চে আমাদের সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের উদ্বোধক জনাব আব্দুল্লাহ মিন্টু, উপস্থিত আছেন আমাদের সাথে আলতাফ হোসেন সাহেব, এছাড়াও মোশাররফ, আপন, কুদ্দুস, নান্নুর সহ মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আর আমার সামনে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের কাউন্সিলর বৃন্দ, ডেলিগেট বৃন্দ, পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় নেতা, কর্মী, সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই আমার উপস্থিত এখানে 1511 জন কাউন্সিলর এবং এর বাইরে যারা ডেলিগেট বৃন্দ আছেন, আপনাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এখন পর্যন্ত সকাল থেকে এই মুহূর্ত পর্যন্ত যে এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফলভাবে আপনারা সম্পন্ন করেছেন, আমি প্রত্যাশা করব, আমি আশা করব ইনশাল্লাহ আমার বক্তব্য শেষের পরে যে ভোট গ্রহণ হবে এবং শেষ পর্যন্ত এই অনুষ্ঠানকে আপনারা প্রথম থেকে যেভাবে সহযোগিতা দিয়ে সফল করেছেন, শেষ পর্যন্ত আপনাদের এই সহযোগিতা আপনাদের অব্যাহত থাকবে এবং শুরুতে যেভাবে সফল করে নিয়ে এসেছেন এই মুহূর্ত পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে এই সফলতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। তবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। একবারে ফ্রি অ্যান্ড ফেয়ার, ভালো খুব সুন্দর হয়েছে, খুব আনন্দমুখর সহিত দিতে পারছি। এই দীর্ঘ 23 বছরের এই প্রথম আনন্দমুখরভাবে ভোট দিতে পারছি, খুব ভালো লাগছে, আমরা আনন্দিত। আমি ভোট দিচ্ছি, সুন্দর ভোট আর দীর্ঘদিন পরে পটুয়াখালী বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের একটা আকাঙ্ক্ষা ছিল যে তারা একটা সুষ্ঠু সম্মেলন এবং কাউন্সিলের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করবে। আশা করি যে সেই তৃণমূল নেতাদের আজকে সেই একটি যুব সন্ধিক্ষণ, একটা নতুন অধ্যায় পটুয়াখালী বিএনপিতে রচিত হবে। আমরা আশা করি যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব বিএনপিকে একটি সুশৃঙ্খল এবং একটি পরিচ্ছন্ন দল, যেটি দেশের মানুষের আকাঙ্ক্ষা, দেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় যে দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি দল। জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয় কোঠায় স্থান করে নিয়েছেন তার সততা দিয়ে, তার নেতৃত্বের গুণাবলী দিয়ে। তো সেই দলটিকে মানুষ একটি সুন্দর, একটি পরিচ্ছন্ন, একটি ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটি দল গঠন এটা আশা করে। আমরা আশা করি যে নতুন নেতৃত্ব পটুয়াখালীর যারা শিক্ষিত, ত্যাগী, মার্জিত এবং ক্লিন ইমেজের লোক, জনগণের কাছে যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তো আশা করি যে আগামী দিনে পটুয়াখালীতে নতুন নেতৃত্বে বিএনপি একটি সুশৃঙ্খল দল হিসেবে গঠিত হবে। আমরা দেখেন দীর্ঘদিন ধরে আমরা ভোটাধিকারের
জন্য আন্দোলন করেছি। আমরা কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি নাই, এখনও করি না। আমরা মনে করি যে এই যে আমাদের দেশে এই গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, আজকে তার একটা অধ্যায় রচিত হলো যে আমরা যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করি, এদেশের মানুষ ভোট দিয়ে যাদেরকে নির্বাচিত করবে আমরা চাই তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে। এবং সেটি মনে করি আজকে একটি পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীরা সেই প্রক্রিয়ায় একটি চর্চায় অংশগ্রহণ করলো। খুব ভালো লাগছে ভোট, দলের ভিতরে একটা গণতন্ত্র দেখতে পাই, খুব ভালো লাগে। এই 23 বছর পর গণতন্ত্র ফিরে পাইছি, সেটা দলের ভিতরেও পাইছি। ইনশাল্লাহ আগামীতে যেন জনগণ তার মন মতো সবাই ভোট দিতে পারে, যার যার প্রার্থীরে শেষের জন্য ভোট দিতে পারে। বাইরে গেটের বাইরে আমাদের এখানে স্পেশালি আমাদের পার্টির একটা ক্যামেরা আছে। এইভাবে নেব আমি যাই। পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হলো, ভোট গণনা করা হলো। আজকে আমাদের যে ইলেকশন কমিশন ছিলেন, সেই ইলেকশন কমিশনের প্রধান ছিলেন, উনি অত্যন্ত সুন্দরভাবে ওনার অতীত মেধাকে কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে কোনো রকম বিস্কুট ছাড়াই আমাদের এই নির্বাচনটা সম্পন্ন করেছে। আমাদের এই নির্বাচন প্রক্রিয়ার সাথে আমরা পরিষদে জড়িত ছিলাম। আমরা বিশেষ করে আজকে ধন্যবাদ জানাতে চাই। আজকে যে নতুন কমিটি নির্বাচিত হলো, আমার দৃঢ় বিশ্বাস এই কমিটি আগামী দিনগুলিতে সবাইকে নিয়ে সমন্বয় করে যারা দেখি আপনাদের উদ্দেশ্যে আজকে ভোটের রেজাল্ট ঘোষণা করছে। আমি অত্যন্ত
বয়সে আমার ছোট সেরকম জানাতে পারি না, তথাপিও আমার মনের মাধুরী দিয়ে হার এই নির্বাচনের ফলাফল ঘোষণা করছি। নির্বাচন কমিশন পটুয়াখালী জেলা বিএনপি নির্বাচনী কাউন্সিল নির্বাচনী ফলাফল এরকম সভা থেকে 758 ভোট পেয়ে জনাব স্নেহাংশু সরকার কর্তৃক সভাপতি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমদ বাইজিদ পাটনাকিয়া, উনি পেয়েছেন 402 ভোট। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, উনি 477 ভোট পেয়ে, আর ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব বশির আহমদ মৃধা, উনি পেয়েছেন 420 ভোট। অ্যাডভোকেট মোট প্রার্থী ছিল 6 জন, অর্থাৎ 6 জনের রেজাল্ট আমাকে ঘোষণা করতে হবে। অ্যাডভোকেট তৌফিক আলী খান কবি, উনি পেয়েছেন 84 ভোট। মোহাম্মদ সাইদুর রহমান তালুকদার উনি পেয়েছেন 4 ভোট। মোহাম্মদ ইসলাম লিটন, উনি পেয়েছেন 162 ভোট। উনি পেয়েছেন 13 ভোট। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। আমি আরও কৃতজ্ঞতা জানাই আমাদের ভারপ্রাপ্ত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি অভিনন্দন জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। পটুয়াখালী বিএনপির শহীদ জিয়া পরিবারের সকলকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে আমাকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছেন। ইনশাল্লাহ আমি কথা দেই, যেটা আমি মাঠের কর্মী ছিলাম, আমি যতদিন বেঁচে আছি আমি সারা জীবন মাঠের কর্মী থাকবো এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।